ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব একটি রিপোর্ট রাইটিং যেটা রিসেন্টলি ঘটে গেছে। মল নদীতে হড়পা বান, সেটার উপরে রিপোর্ট রাইটিং। তা চলো শুরু করি। সর্বপ্রথম আমরা হেডিং দেব। হেডিংটা কি দিতে পারি? এটা দিতে পারি সিভিয়ার ফ্ল্যাশ ফ্লাড, ভয়াবহ হড়পা বান ইন মল রিভার, মল রিভারে 8 ডেড। বা আমরা এটা লিখতে পারি আ সিভিয়ার ফ্ল্যাশ ফ্লাড ক্লেইমড 8 লাইভস, এটাও লেখা যেতে পারে। তারপরে কি লিখব? বাই আ স্টাফ রিপোর্টার, প্রথম অক্ষরগুলি এক্ষেত্রে ক্যাপিটাল। এইবারে যেখানে শুরু করব জায়গার নাম উল্লেখ করব এবং ডেট মেনশন করব। দেখো ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি জলপাইগুড়ি লিখতে পারি, বা রিপোর্টটা যেখান থেকে পাবলিশ হচ্ছে কলকাতাও লিখতে পারি। জলপাইগুড়ি কমা ডেট হচ্ছে ধরো আজকের ডেট অক্টোবর 6। এরপরে আমরা শুরু করব রিপোর্টটা লিখতে। প্রথম প্যারাতে লিখব কি ঘটেছে, কোথায় ঘটেছে, কখন ঘটেছে। কি ঘটেছে? কমপক্ষে 8 জন লোক নিহত হয়েছে এবং অন্য অনেকে মিসিং হয়ে গেছে একটি হড়পা বানে মল নদীতে, সেটা লিখব। তাহলে অ্যাটলিস্ট 8 পিপল, কমপক্ষে 8 জন লোক ডাইড বা ড্রাউন্ড করতে পারি, ডুবে গেছে। অ্যান্ড মেনি আদার্স, মানে অন্য অনেকে ওয়েন্ট মিসিং, গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, মিসিং অর্থাৎ মিসিং হয়ে গেছে, হারিয়ে গেছে। কিসে হারিয়ে গেছে? যেমন আমরা লিখি ইন এ বাস অ্যাক্সিডেন্ট, ইন এ ট্রেন অ্যাক্সিডেন্ট, সেরকমই আমরা এখানে লিখব ইন আ ফ্ল্যাশ ফ্লাড। কোথায়? ইন মল রিভার, সেটা কোথায়? ইন মালবাজার, মালবাজার জলপাইগুড়ি, অর্থাৎ জলপাইগুড়ির মলবাজারের মল রিভারে, জলপাইগুড়ি। ফুল স্টপ। কখন ঘটেছে, কিভাবে ঘটেছে সেটা যদি আমরা লিখে দিই এক লাইনে, তাহলে সেন্টেন্সটা বড় হয়ে যাচ্ছে। তোমাদের সুবিধার্থে আমি সেন্টেন্সটাকে ভেঙে আলাদা করছি। এবারে পরের সেন্টেন্স লিখব, ঘটনাটি ঘটেছিল, দ্য ইনসিডেন্ট টুক প্লেস। ঘটনাটি ঘটেছিল, টুক প্লেস মানে ঘটেছিল। কখন ঘটেছিল? ডিউরিং দ্য ইমার্শন, এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট, এটার বাংলা হচ্ছে বিসর্জন। ডিউরিং দ্য ইমার্শন অফ দুর্গা আইডল, দুর্গা মূর্তি বিসর্জনের সময়। কখন? ইয়েস্টারডে অ্যাট 9 PM, গতকাল 9টার সময়, রাত 9টার সময়। তাহলে একটা সেন্টেন্সে আমরা, দুটো সেন্টেন্সে আমরা লিখে ফেললাম আসল কথা। এবারে আমরা প্যারা চেঞ্জ করে লিখব একটু ডিটেলে যে ঘটনাটা কিভাবে ঘটেছিল। তো চলো দেখে নিই। এখানে আমরা লিখব যে জনতা ভিড় করেছিল মল নদীর তীরে শুভ বিজয় উপলক্ষে বিসর্জনের জন্য। তা চলো লিখব দ্য ক্রাউড, প্যারা চেঞ্জ করে, দ্য ক্রাউড গ্যাদার্ড, গ্যাদার মানে জমায়েত হওয়া, জড়ো হওয়া। দ্য ক্রাউড গ্যাদার্ড কোথায়? অ্যাট দ্য মল রিভার ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে তীর, অর্থাৎ মল নদীর তীরে। কি জন্য? ফর দ্য ইমার্শন, বিসর্জনের জন্য। কি উপলক্ষে? অন দ্য ওকেশন অফ শুভ বিজয়া, তাই না? শুভ বিজয় উপলক্ষে, অন দ্য ওকেশন অফ মানে উপলক্ষে, শুভ বিজয় উপলক্ষে বিসর্জনের জন্য জনতা জমায়েত হয়েছিল মল নদীর তীরে। তারপরে কি হলো? হঠাৎ করে সাডেনলি একটি হড়পা বান, সিভিয়ার ফ্ল্যাশ ফ্লাড, তাদেরকে ভাসিয়ে নিয়ে গেল। সোয়েপ্ট, সুইপ থেকে সোয়েপ্ট, সোয়েপ্ট দেম অ্যাওয়ে। তাহলে আসল ঘটনাটা কি হয়েছিল লিখলাম। এরপরে প্যারা চেঞ্জ করে লিখব উদ্ধার কার্য কারা কারা করেছিল এবং মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কি ঘোষণা করলেন। চলো দেখে নিই। প্যারা চেঞ্জ করে আমরা লিখব যে ঘটনার পরে, আফটার দ্য ইনসিডেন্ট,
যারা যারা উদ্ধার কার্য করেছিল ওখানে তোমাদের উল্লেখ করা থাকবে। দ্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অ্যান্ড সিভিল ডিফেন্স, এই দুটো টিম উদ্ধার কার্য শুরু করে। স্টার্টেড দ্য রেস্কিউ অপারেশন, উদ্ধার কার্য। যে কোনো অ্যাক্সিডেন্টাল রিপোর্টে রেস্কিউ অপারেশন কথাটা তোমরা পরিচিত হয়ে গেছো। উদ্ধার কার্য এরা শুরু করে। এক্ষেত্রে লোকাল অথরিটিসরাও ইনভলভ ছিল উদ্ধার কার্যে। তাহলে লিখব দ্য লোকাল অথরিটিস, অর্থাৎ স্থানীয় কর্তৃপক্ষ, ইট ইজ ওয়ার অলসো ইনভলভড ইন দ্য রেস্কিউ অপারেশন। উদ্ধার কার্যে স্থানীয় কর্তৃপক্ষও নিযুক্ত ছিল। আচ্ছা, স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনার পর কী করছে, সঙ্গে সঙ্গে বিসর্জন প্রক্রিয়াটা বন্ধ করে দেয়। তাহলে আমাদের সে কথাটা লিখতে হবে দ্য অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন, ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ, স্টপড মানে থামিয়ে দেয় বা বন্ধ করে দেয় কি, দ্য আইডল ইমার্শন, প্রতিমা বিসর্জন। সোজা সোজা ইংরেজি, দ্য অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন, ইমিডিয়েটলি স্টপড সঙ্গে সঙ্গে থামিয়ে দেয়, দ্য আইডল ইমার্শন প্রতিমা বিসর্জন। তারা সকলে 40 জনকে, প্রায় 40 জনকে উদ্ধার করে। তাহলে আমরা লিখব দে রেস্কিউড, রেস্কিউ মানে উদ্ধার করা, তাহলে তারা উদ্ধার করেছিল অ্যাবাউট 40 পিপল, তারা প্রায় 40 জনকে উদ্ধার করেছিল। এবার আমাদের লিখতে হবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে যেহেতু উদ্ধার কার্য এখনও চলছে বা অনেকে মিসিং রয়েছে। তাহলে আমরা লিখব দ্যাট ডেথ টোল মে রাইজ, রাইজ মানে বেড়ে বাড়া আর কি, ইনক্রিজ, দ্য ডেথ টোল মে রাইজ ফার্দার মানে আরও বাড়তে পারে, ফার্দার মানে মোর, দ্য ডেথ টোল মে রাইজ ফার্দার অ্যাজ many people are still missing, যেহেতু অনেকে এখনো নিখোঁজ রয়েছে তাই জন্য মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। ওকে, এবারে আমরা আলোচনা করব একই প্যারাতে আমরা লিখব প্রধানমন্ত্রী মোদি এই ঘটনার উপরে দুঃখ প্রকাশ করেছেন। প্যারাটা চলছে, আমরা লিখব পিএম মোদি এক্সপ্রেসড মানে প্রকাশ করেছেন, কি প্রকাশ করেছেন, অ্যাঙ্গুইশ বা গ্রিফ, দুঃখ প্রকাশ করেছেন, ওভার দিস ট্র্যাজিক ইনসিডেন্ট, এই দুঃখজনক ঘটনাতে প্রধানমন্ত্রী মোদি দুঃখ প্রকাশ করেছেন। এরপরে সিএম কি ঘোষণা করেছেন, যদি সিএম ধরো মৃতদের পরিবারকে, সিএমও দুঃখ প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে, প্রত্যেকটি পরিবারকে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন, তাহলে সেটা আমরা লিখব, পয়েন্টে তোমাদের উল্লেখ করা থাকবে। এবার লিখব সিএম মমতা ব্যানার্জি অলসো এক্সপ্রেসড গ্রিফ, তিনিও দুঃখ প্রকাশ করেছেন। আর কি করেছেন, অ্যান্ড অ্যানাউন্সড, অ্যানাউন্স করেছে, ঘোষণা করেছে, কি ঘোষণা করেছে, অ্যানাউন্সড আ কম্পেনসেশন, কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ, কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ, অ্যানাউন্সড আ কম্পেনসেশন অফ ₹2 লাখ ইচ, তাদের জন্য, ফর দ্য ফ্যামিলি অফ দ্য ডেড, অর্থাৎ মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ঘোষণা করেছেন। যদি আহতের জন্য কিছু ঘোষণা করে থাকেন তাহলে সেটা আমরা লিখব, যদি লেখা থাকে যে 50,000 করে দিয়েছেন তাহলে আমরা লিখব অ্যান্ড ₹50 ফর দ্য ইনজিওর্ড, শুধু এটা অ্যাড করতে হবে যদি থাকে, অ্যান্ড ₹50,000 ফর দ্য ইনজিওর্ড মানে আহতদের জন্য 50,000 টাকা করে
ক্ষতিপূরণ ঘোষণা করেছে, আর মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে ঘোষণা করেছেন। এই কথাগুলি খুব কমন, বড় বড় অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে ক্ষতিপূরণের ঘোষণাটা করা হয়ে থাকে, ফলে তোমাদের ইংলিশটা প্রায় রিপোর্টেই কাজে লাগবে। তো এই ছিল বন্ধুরা আজকের ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং। ভিডিওটি যদি কাজের মনে হয় অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ফর 100% প্রিপারেশন। থ্যাংক ইউ সো মাচ।